গরম গরম চিকেন মোমো সাথে এই মোমোর স্যুপ সার্ভ করার জন্য এই ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। চলো এই ভিডিওটি শুরু করা যাক। মোমো স্পেশাল স্যুপ তৈরি করব কি করে সেটাই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে মোমো স্পেশাল স্যুপ করার জন্য লাগছে একটা গাজর কুচি আর বেশ কিছুটা পরিমাণের বিনস কুচি, বাঁধাকপি কুচোনো 1/4 ভাগ, আর এখানে নিয়ে নিয়েছি আগে থেকে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম মাংসের কুচো চিকেনের, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ শাক, রসুন কুচি, আদা কুচি আর গোলমরিচ, আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, আর লাগছে নুন, আর রিফাইন তেলে সম্পূর্ণ রান্নাটি হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল। রিফাইন তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচো, রসুন কুচো, পেঁয়াজ কুচোনো পেঁয়াজ, দিয়ে একটু নাড়বো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনের মধ্যে ভালো করে নুন দিয়ে ঢুকে যায়। একটু ভালো করেই ভাজা হয়ে গেছে, চিকেনের একটা গন্ধটাও কেটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচোনো, বিনস কুচোনো, এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব, আর দিয়ে দেবো আবারও স্বাদ মতন একটু নুন। এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। তার সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ শাক। নুনটা কিন্তু বন্ধুরা ভালো করে দেখে নেবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু আলতো করে। এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। এবার এখানে একটু মিশিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা দিলে স্বাদটাও ভালো থাকবে, আর সমস্ত আনাজগুলো কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে, খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ফুটন্ত গরম জল। জলটা সবজিটা ডুবে থাকবে এরকম স্টেজে কিন্তু জলটা দিতে হবে। জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। স্যুপটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেবো, যেন খুব গাঢ় না হয়ে যায়, সেটা মাথায় রাখতে হবে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আরও একটু ফুটতে দেবো, আর নামাবার সময় অবশ্যই যেন গোলমরিচ
আর ধনেপাতা কুচি দিয়ে নামানো। রেডি হয়ে গেল গরম গরম স্যুপ, রেড স্যুপ। এটা মোমোর সাথে অথবা যে কোনো সময়তেই সার্ভ করতে পারবেন বাড়ির ছোটদের সাথে বড়দের সাথে। এইবার লাস্টে মিশিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি। তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।